হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আজকে আমাদের আলোচ্য টপিক প্রফিট অ্যান্ড লস। তোমরা কেউ কেউ কমেন্টে জানিয়েছিলেন যে স্যার প্রফিট এবং লসের উপর একটা ক্লাস নিন, তো তোমাদের জন্যই আজকের এই ক্লাসটা। তো আজকে আমরা এখানে কিছু কিছু শর্ট ট্রিক্স এবং তার সম্পর্কিত কিছু কিছু অঙ্ক সলভ করব। দেখো, প্রফিট এবং লস করতে হলে প্রথমেই আমাদের এলসিএম, এইচসিএফ এবং পার্সেন্টেজের অঙ্ক ভালোভাবে আয়ত্তে রাখা জরুরি। আমরা এলসিএম এবং এইচসিএফ এবং পার্সেন্টেজের অঙ্ক শীঘ্রই নিয়ে আসছি, শীঘ্রই ভিডিও আসবে তার উপরে। তোমরা যারা প্রথম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং যারা প্রথম এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। আমরা এই চ্যাপ্টারগুলো একে একে করে কমপ্লিট করে আমরা একটা প্লেলিস্ট তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো। সেই প্লেলিস্ট প্রোভাইড করার সাথে সাথে তোমরা সমস্ত টাইপের সমস্ত চ্যাপ্টারগুলো সেখানে একসাথে পেয়ে যাবে। তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। তো যাক, আজকে প্রফিট এবং লসের অঙ্ক শুরু করা যাক। দেখো, প্রথমেই ট্রিক্স হচ্ছে প্রফিট কাকে বলবো। প্রফিট হচ্ছে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখানে সেল প্রাইসকে এসপি দিয়ে এবং কস্ট প্রাইসকে সিপি দিয়ে ডিনোট করা হয়েছে। প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ সমান সমান প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। এই সম্পর্কিত আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো, এ ম্যান bought an old typewriter for 1200 and spent 200 on its repair. He sold it for rupees 1680. His profit percentage is কত? আমরা তাহলে সূত্রে ফেলি, সূত্র দিয়ে আমরা করার চেষ্টা করছি। দেখো, এখানে বলেছে কত, টাইপরাইটারটা কিনেছে কি বলেছে, ওল্ড টাইপরাইটারটা কিনেছে কততে? 1200 টাকায়, এবং স্পেন্ড করেছে কত তার রিপেয়ারে? 200 টাকা। তাহলে ওই লোকটির কত খরচা হয়েছে? ওল্ড টাইপরাইটারটা টোটাল ঠিকঠাক করে বেচতে হলে তাকে কত খরচা করতে হবে? টোটাল 1400 টাকা, 1200 প্লাস 200। কিন্তু সে সোল্ড করেছে কততে? 1680 টাকায়। 1680 টাকা, তাহলে তার প্রফিট কত হয়? 1680 মাইনাস 1400 মানে 280 টাকা। 280 টাকা হচ্ছে তার কত? প্রফিট হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। প্রফিট পার্সেন্টেজ সমান সমান আমরা কি পড়েছিলাম? প্রফিট ইন্টু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত ছিল? 1400 টাকা। 1400 টাকা তার কস্ট প্রাইস ছিল। তাহলে এবার আমরা কাটাকুটি করব, শূন্য শূন্য কেটে দিলাম, 14 দুগুণি 28, তাহলে 20। অ্যান্সার কত আসছে আমার? তাহলে অ্যান্সার 20%। তাহলে আমার অ্যান্সার চলে আসছে এ, 20%। বোঝা গেল খুব সহজেই। এইভাবে আমরা সূত্রে অঙ্কটি করতে পারবো, সূত্রে ফেলে দিয়ে। এবার আমরা দ্বিতীয় ট্রিক্স দেখব। দেখো, দ্বিতীয় ট্রিক্স কি বলেছে? দ্বিতীয় ট্রিক্স বলেছে যদি একটি অবজেক্টকে আর পার্সেন্টেজে লাভে শো করা হয়, আর পার্সেন্টেজ এখানে কিন্তু প্রফিট হবে, ঠিক আছে? প্রফিট যদি আর পার্সেন্টেজ প্রফিটে সোল্ড করা হয়, তাহলে যদি তার কস্ট প্রাইস বার করতে চাই আমি, তাহলে কি হবে? কস্ট প্রাইস সমান সমান সেল প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস আর। এবং যদি আমি সেল প্রাইস বার করতে চাই, তাহলে আমার কি হবে? কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস আর ডিভাইডেড বাই 100। দেখো, এখানে কিন্তু উল্টে যাচ্ছে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু উল্টে যাচ্ছে। কস্ট প্রাইসের সময় সেল প্রাইস দ্বিগুণ করলে উপরে থাকবে 100, নিচে 100 প্লাস আর, অর্থাৎ উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে। আর যদি সেল প্রাইস বার করতে চাই, তাহলে আমার উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে, ঠিক আছে? তোমরা এইভাবে মনে রাখতে পারো। এবার এই সম্পর্কে একটা অঙ্ক আমরা করে নিই। দেখো কি বলেছে, এ ম্যান বাইজ এ সাইকেল ফর রুপিস 1400 and sells it at a loss of 15%. What is the selling price of the cycle? আচ্ছা, তাদের মানে কি? যে একটা লোক সে কি করেছে, যে একটা সাইকেলকে 1400 টাকায় কিনেছে এবং সে বিক্রি করেছে কত? 15% লেস, লসে, সরি 15% লসে। তাহলে লোকটির সাইকেলের এখন সেলিং প্রাইস কত হবে? আচ্ছা, তার আগে একটা কথা হচ্ছে যে আমি একটা জায়গায় আপনাদেরকে ভুল বলেছি, যে এখানে সবসময় বলেছিলাম যে লাভে, না এটা লাভে না, এটা লস কিংবা লাভ দুটোর ক্ষেত্রেই হতে পারে। লস অথবা প্রফিট দুটোর ক্ষেত্রেই হতে পারে। এই দুটোই সূত্র লস এবং প্রফিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সুতরাং আমরা এই সূত্র দিয়ে এখানে অঙ্কটা করে ফেলি, দেখি করা যায় কিনা। আমরা সূত্র কি শিখেছিলাম? যে এখানে আমাকে কি বার করতে বলেছে? সেল প্রাইস। তার মানে সেল প্রাইসের সময় আমরা কি দেখেছিলাম? সেল প্রাইসের সময় দেখেছিলাম আমরা কস্ট প্রাইস
ইন্টু কী হচ্ছে 100 প্লাস আর কত 15%, উপরে বড় নিচে ছোট আসবে, নিচে 100। তাহলে সেল প্রাইস কত ছিল, এই কস্ট প্রাইস কত ছিল, এখানে কস্ট প্রাইস হচ্ছে 1400 টাকা। তাহলে আমি 1400 এখানে কস্ট প্রাইসের জায়গায় লিখে দিলাম, 0 কেটে দিলাম। আর এখানে তাহলে কত এলো 14 ইন্টু 115, 14 ইন্টু 115 করলে তোমাদের আসে হচ্ছে 1190। তার মানে আমার অ্যান্সার কত, অ্যান্সার বি 1190। ঠিক আছে, এটি গেল সূত্রের অঙ্ক। এছাড়া আর একটা ভাবেও তোমরা করতে পারো, দেখো সেটা আরও ইজি। সেটা হচ্ছে গিয়ে কি, দেখো 1400 টাকা বলেছে, তার 15% আমি বার করে নেব। তার 15% মানে 15/100, 100 কেটে গেল। 14 ইন্টু 15 করলে কত আসে, 4 5 20, 5 4 9 আর 2 11 1 1 হাতে আমার 1 রইল, 1 ইন্টু 1 1 2 মানে 210 টাকা। এটি মুখে মুখে আমি 14 ইন্টু 15 গুণ করলাম, তোমরা 14 ইন্টু 15 গুণ ক্যালকুলেটারে করে দেখতে পারো, 210 টাকাই আসবে। তোমাদের এই স্পিডে দুটো সংখ্যা মানে দুটো ধরুন 14 ইন্টু 15 করলাম কিংবা 15 ইন্টু 16 করলাম, এরকম টাইপের মুখে মুখে করার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো। শুধু দুটো সংখ্যা নয়, তিনটে সংখ্যা, ধরো 210 ইন্টু 515, এরকম টাইপের জিনিসগুলো আমরা শিখিয়ে দেবো। এছাড়া বিভিন্ন সংখ্যার স্কোয়ার, রুট এবং কিউব রুট এবং কীভাবে মুখে মুখে বার করবে সেগুলো আমরা শিখিয়ে দেবো। তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যারা প্রথম শুরু করছো আর যারা দীর্ঘদিন ধরে করছো তারা আশা করি জানো এইভাবে কীভাবে দুটো সংখ্যার গুণ করতে হয়। তো যাই হোক, তাহলে আমাদের 15% বেরোলো হচ্ছে 210 টাকা। তাহলে 210 টাকা সে কী করেছে, লস করেছে। তাহলে 1400 থেকে 210 টাকা মাইনাস করলেই হয়ে যায়। তো 210 টাকা মাইনাস করলে কত আসে, 1190, তাই না? তো এইভাবে আমরা দুটোভাবেই আমরা অঙ্কটা করতে পারি। এবার তোমাদের যেটা সুবিধা হবে পরীক্ষার হলে, যেটা মনে থাকবে, যদি সূত্রতে তোমাদের ইজিয়েস্ট ওয়ে মনে হয়ে থাকে তাহলে সূত্রতে করতে পারো। যদি মনে হয়ে থাকে যে না সূত্রতে করবো না, আমরা এইভাবে অঙ্ক করবো, তাহলে সেটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের দেখা যাক নেক্সট সূত্র কী আছে বা ট্রিক্স কী আছে। নেক্সট ট্রিক কী বলেছে, যে ইফ এ কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ ওয়াই আর্টিকেল, দেন প্রফিট অথবা লস পার্সেন্টেজ হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, সরি এখানে এক্স ওয়াই হবে না, আমি এখানে একটা জায়গায় একটু ভুল হয়েছে, এখানে এক্স ওয়াই হবে না, তোমরা কারেক্ট করে নিও। যদি খাতায় টুকতে থাকো তোমরা তাহলে একটু কারেক্ট করে নিও। এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। সেলিং প্রাইস যখন বলেছে ওয়াই, তাহলে নিচে ওয়াই হবে। ঠিক আছে, তাহলে এই সম্পর্কিত একটা অঙ্ক আমরা করে নিই, দেখা যাক কীরকম হয়। যদি কি বলেছে এখানে কি, যে একটি কস্ট প্রাইস অফ এক্স আর্টিকেল, এক্স বলতে ধরো 30টা বইয়ের দাম ইকুয়াল টু হচ্ছে কি 30টা বইয়ের কস্ট প্রাইস ধরো 36টা বইয়ের সেল প্রাইসের উপরে ডিপেন্ড করা হলো। তাহলে যে সূত্র আমরা অ্যাপ্লিকেবল করব সেটা হচ্ছে এই সূত্রটাই। তাহলে এই সূত্রে একটা উদাহরণ দিলে তোমরা আশা করি ভালোভাবে বুঝবে। যাই হোক, একটা উদাহরণ দেওয়া যাক। দেখো এখানে কি বলেছে, যে দ্য কস্ট প্রাইস অফ 36 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 30 বুকস। তাহলে আমাদের এই দেখো কস্ট প্রাইস অফ 36 বুক, এক্স সমান 36 হয়ে গেল, আর সেলিং প্রাইস ওয়াই এর মানে হচ্ছে 30 বুক হয়ে গেল। এবার আমাদের কি বলেছে, প্রফিট অথবা লস পার্সেন্টেজ কত হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের বলেছে কত, গেইন পার্সেন্টেজ কত হচ্ছে। তাহলে আমরা সূত্রে অঙ্ক করব। আমাদের সূত্র কী ছিল আরেকবার দেখে নাও তোমরা। এখানে কি বলেছিলাম, এক্সটা হবে না, শুধু নিচে ওয়াই থাকবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। তাহলে আমরা সেটাই করব, তোমরা কিন্তু কারেক্ট করে নিও ওই জায়গাটা। ঠিক আছে, তাহলে এক্স কত ছিল 36, ওয়াই কত 30 ডিভাইডেড বাই 30 ইন্টু 100, এক্স 30 ওয়াই এক্স 36 ওয়াই 30 ডিভাইড এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। তাহলে আমাদের এটাকে সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 36 থেকে 30 বাদ দিলাম, থাকলো কত 6, এ দুটো করে 6 আসে উপরে, নিচে 3, 6 3 কেটে দিলাম, উপরে 2, এখানে 10। তাহলে আমাদের সলভ করলে কত আসে 20। তাহলে 20% হবে অ্যান্সার, তার মানে এ অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কত হয়ে যাবে, এ। দেখো কত সহজে সূত্র দিয়ে কত সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে গেল। তোমরা এটা মুখে মুখেও করে দিতে পারবে, খাতায় পেন ছোঁয়ানোরও দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো।
এরকম টাইপের আরও অঙ্ক আমরা পরবর্তীকালে যখন প্রিভিয়াস ইয়ারগুলো করবো তখন তোমরা এই টাইপের অঙ্কগুলো পাবে এবং এই টাইপের অঙ্ক তোমরা করবে, ঠিক আছে? তো যাই হোক, এটিকে সূত্র তো তোমরা করলে, আরেকটিভাবেও করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়, তাহলে তোমরা এইভাবেও করতে পারো। দেখো 36 কি বলেছে, 36 বুকস এর কস্ট প্রাইস ধরে নাও প্রত্যেকটার 1 করে, এবং সেলিং প্রাইস অফ 30 বুকস সেটাও 1 করে ধরে নাও। তাহলে আমাদের লাভের লাভ কত হয়, 36 মাইনাস 30 সমান সমান কত হয়, 6টা বইয়ের দামের লাভ হয়েছে আমার। তাহলে 6টা বইয়ের দাম কতটায় লাভ হয়েছে, 30টায়, তাই তো? 30টায় আমার 6টা বইয়ের দাম লাভ হয়েছে। তাহলে 100টায় কত হবে, ইন্টু 100, তাই তো? তাহলে 6/30 মানে হচ্ছে 5, 5 ইন্টু 5 দিয়ে 100কে ভাগ করলে কত আসে, 5 20 100, তার মানে আমার অ্যান্সার কত চলে আসছে, 20। আশা করি বুঝতে পেরেছো যে 36 বই লাভ হয়ে 36 বইয়ের কস্ট প্রাইস হয়েছে, আর সেলিং প্রাইস কত, 30 বইয়ের, 30টা বইয়ের। তাহলে আমার কটা বইয়ের লাভ হচ্ছে, 6টা বইয়ের লাভ হচ্ছে। 6টা বইয়ের দাম যতটুকু হয় ততটুকু আমার লাভ হচ্ছে। তাহলে 6টা বইয়ের দাম আমার লাভ হচ্ছে কতটায়, 30টা বইতে। তাহলে 100টা বইতে কতটা হবে, 20টা বইয়ের দাম লাভ। আশা করি বুঝতে পেরেছো। এটাও মুখে মুখে তোমরা করতে পারো। এবার তোমাদের দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম, একটা সূত্র দিয়ে, একটা এরকমভাবে মুখে মুখেও করতে পারো। যেরকম খুশি তোমাদের ইচ্ছা তোমরা করতে পারো পরীক্ষার সময়, যেটা তোমাদের মনে থাকবে, যেটা তোমাদের ইজিয়েস্ট ওয়েতে মনে হবে। এবার নেক্সট সূত্রতে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি অন সেলিং অফ এক্স আর্টিকেল দ্য প্রফিট অর লস ইজ ইকুয়াল টু দ্য সেলিং অফ ওয়াই আর্টিকেল। আশা করি বোঝাতে পারছি যে সেলিং অফ এক্স আর্টিকেল ইজ ইকুয়াল টু হচ্ছে কি সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল ইজ দ্য প্রফিট অর লস। আগেরটা কি ছিল, যে সেলিং প্রাইস ওটার কস্ট প্রাইসের সমান ছিল, বা কস্ট প্রাইস ওইটা সেলিং প্রাইসের সমান ছিল। এখন কি বলছে না, সেলিংগুলো কি হচ্ছে, এক্স আর্টিকেলের প্রফিট পার্সেন্ট, সরি, তোমাদের প্রফিট অর লস ইজ ইকুয়াল টু, প্রফিট এবং লস ইকুয়াল টু কত হচ্ছে, সামথিং ওয়াই আর্টিকেলের। অর্থাৎ তোমাদের একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেটি হচ্ছে, দেখো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের এই উদাহরণটা দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে অঙ্কটা করা হচ্ছে এবং সূত্রটার মানেটা কি দাঁড়াচ্ছে। তো যাই হোক, তোমাদের বেশি ইয়ে না করে অঙ্কটা পড়ে নিই একবার, যে এ ক্লথ মার্চেন্ট অন সেলিং অফ 33 মিটার ক্লথ অবটেইন এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 11 মিটার ক্লথ। তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে একটা কাপড়ের ব্যবসায়ী, যে কিনা একটা কাপড়, সে কতটা 33 মিটার অর্থাৎ 33 মিটার লম্বা একটা কাপড় সে বিক্রি করেছে কততে, সেলিং প্রাইস অফ কততে, 11 মিটার ক্লথের যে দাম হয় সেই দামের লাভ সে করেছে 33 মিটার কাপড় বিক্রি করে, তাই তো? তাহলে 33 মিটার কাপড় বিক্রি করে সে লাভ করেছে কত, 11 মিটার কাপড়ের। তাহলে কি আমাকে জিজ্ঞেস করেছে, বলছে যে প্রফিট পার্সেন্টেজ কত হবে এখানে। আমাদের কি ফর্মুলা ছিল দেখে নাও, প্রফিট পার্সেন্টেজ কত ছিল, ওয়াই ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই কত দাঁড়াচ্ছে, ওয়াই হচ্ছে গিয়ে তোমাদের 11, এক্স মাইনাস ওয়াই কত হয়, 33 মাইনাস 33 মাইনাস 11 ইন্টু 100, 33 মাইনাস 11 করলে কত হয়, 22, 2 50। তাহলে আমাদের সি হচ্ছে অ্যান্সার, তাই তো? আমাদের ফর্মুলা অনুযায়ী এই অ্যান্সার হয়। আশা করি ফর্মুলাটা বুঝতে পেরেছো এবার কিভাবে বলতে চেয়েছে। এখানে যদি বলতো লস পার্সেন্টেজ কত আছে, লস পার্সেন্টেজ করলেও একই হতো, খালি এক্স প্লাস ওয়াই দাঁড়াতো। যেহেতু আমার এখানে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, যদি আমার ওটা সেলিং করে যদি সে 11 মিটার ক্লথের দামটা সে লস করতো, তাহলে আমাদের কি ফর্মুলা আসতো, তাহলে আমাদের ফর্মুলাটা আসতো এই যে লসের ফর্মুলা। আর যেহেতু সে প্রফিট করেছে তার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করেছি। তোমরা এটাকে একটা কাজ করো, তোমরা এই অঙ্কটাকে বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন এই 11 মিটার ক্লথের যে প্রফিটটা করেছে সেই প্রফিটের জায়গায় তোমরা লস বসিয়ে অ্যান্সার করো। লস বসিয়ে অ্যান্সার করে তোমরা কমেন্টে অ্যান্সার করে জানাও যে তোমাদের অ্যান্সারটা কত হয়েছে। যাক, আশা করি তোমরা ট্রিক নাম্বার 4 বুঝতে পেরেছো। এবং এবার আস্তে আস্তে আমরা ট্রিক নাম্বার 5-এর দিকে যাচ্ছি। ট্রিক নাম্বার 5 আমাদের কি বলছে ইফ ওয়ান সোল্ড অ্যাট x% প্রফিট অ্যান্ড অ্যানাদার x% লস। অর্থাৎ কি, যে একটা বস্তু ধরে নাও সে দুটো বস্তু বিক্রি করেছে,
ধরো দুটো পেন, একটা পেন বিক্রি করেছে X% লাভে, আর একটা পেন বিক্রি করেছে X% লসে, সেই ক্ষেত্রে কিন্তু সেল প্রাইস দুটোরই একই দাঁড়াচ্ছে। এবার ধরে নাও কেউ হয়তো অগ্নি আইসিএল বিক্রি করেছে, যেটা আমাদের 5 টাকা দাম, সেটা হয়তো 50 টাকায় বিক্রি করেছে, আর পার্কার পেন যেটা 100 টাকা দাম, সেটা হয়তো 50 টাকায় বিক্রি করেছে। তাহলে সে যতটা লাভ করেছে সে ততটাই লস করেছে ওদিকে। তাহলে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু সব সময় এটা কিন্তু মাথায় রাখবে, যদি X% লাভ হয় X% লস হয় একই বস্তুর ক্ষেত্রে, তাহলে আমাদের সব সময় যেটা হয় সেটা কিন্তু লাভ হয় না, সেটা অলওয়েজ লস হয়। লস পার্সেন্টেজ কত? লস পার্সেন্টেজ হয়ে যাবে x² ডিভাইডেড বাই 100%। ঠিক আছে, সেই পার্সেন্টেজটা হয়ে যাবে x² ডিভাইডেড বাই 100%। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, এবং এটা প্রত্যেকটা পরীক্ষায় অন্তত একটা অঙ্ক, এই টাইপের একটা অঙ্ক তোমাদের পাবেই পাবে। যদি প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক দিয়ে থাকে তাহলে এই টাইপের অঙ্কটা কিন্তু পাবেই পাবে। তো যাই হোক, এই টাইপের একটা অঙ্ক আমরা করে নিই। কি বলছে? রাম সোল্ড 2 horses at the same price. In one he get 10% profit and in another 10% loss. অর্থাৎ একটায় 10% সে লাভ করেছে, একটায় 10% লস করেছে। ফাইন্ড হিজ গেইন অন লস পার্সেন্টেজ। আমরা কি বলেছিলাম, যদি এরকম হয় তাহলে অবশ্যই কি হবে, লস হবে। তাহলে আমি গেইন কেটে দেবো, তাই তো? তাহলে 1% প্রফিট, এটা আমার অপশান এমনিতেই প্রথমে বাতিল। নো প্রফিট নো লস তো নয়, আমাকে অবশ্যই লস করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে কি, হয় 2% লস নয়তো 1% লস। এবার আমরা কি পড়েছিলাম, যে x² সূত্র কি পড়েছিলাম, x² ডিভাইডেড বাই 100%। এক্স এর মান কত? 10, তাহলে x² এর মান কত? 100 ডিভাইডেড বাই 100। এই পার্সেন্টেজটাই সে লস করেছে, 100 কেটে গেল, তার মানে 1%। সে তাহলে 1% লস করেছে, তাহলে মানে অ্যান্সার কত হয়? 3 নম্বরের অ্যান্সার হবে 1% সে লস করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট আমরা কি দেখছি, যে ডিসঅনেস্ট মার্চেন্ট। এটাও কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। এবং এই যদি প্রফিট এবং লস থেকে দুটো অঙ্ক দিয়ে থাকে, একটা অঙ্ক হয় আগের অঙ্কটা দেবে যে দুটো একই সংখ্যক, হয় লস করেছে আর প্রফিট করেছে, x² ডিভাইডেড বাই 100% লস হবে, সেই অঙ্কটা দেবে। অথবা যদি তোমরা IBPS এবং CGL দিতে যাও, তখন যদি প্রফিট এবং লস থেকে একটা অঙ্ক দেয়, সেই একটা অঙ্ক অবশ্যই 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 তোমাদের এই অঙ্কটাই হতে বাধ্য, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু ওদের ভীষণ 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 ফেভারিট। দেখো কি বলেছে, যে একটা ডিসঅনেস্ট শপকিপার, মানে একটা ডিসঅনেস্ট দোকানদার, সে একটা জিনিস যখন সেল করছে, সে লোকটা কি বলছে, যে আমি আমার কস্ট প্রাইসে দাদা দামে দিচ্ছি। তোমরা যখন বাজার টাজার যদি কেউ করতে যাও তাহলে শুনবে সবসময়, যে দাদা আমি আমার লাভ না রেখে দিচ্ছি, আপনাকে আমি দামে দিচ্ছি, কেনা দামে দিচ্ছি। কেনা দামে ওরা সবসময় ইউজ করে, যে দাদা আমি আপনাকে কেনা দামে দিচ্ছি, কি দিদি আমি আপনাকে কেনা দামে দিচ্ছি। কিন্তু আসলে ওরা কি করে, কেনা দামে হয়তো তোমাকে দিতে পারে, কিন্তু তারা ওয়েটে অর্থাৎ ওজনে কারচুপি করে, অর্থাৎ ফলস ওয়েট ইউজ করে। যখনই ওরা ফলস ওয়েট ইউজ করে, তখন আমাদের এখানে বাজার করতে গিয়ে কে কী লাভ করলো কিংবা ক্ষতি করলো সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের জাস্ট এখানে দেখতে হবে, যদি ও যখন ফলস ওয়েট ক্রিয়েট করছে, যে ব্যবসায়ী, সে অবশ্যই লাভই করবে, সে তো আর লস করে তোমাকে দেবে না। তো যখন সে লস তো করবে না, তাহলে সে লাভই করবে। তার গেইন পার্সেন্টেজ কত হবে? গেইন পার্সেন্টেজ হবে হচ্ছে ট্রু ওয়েট। অর্থাৎ কি, তোমাকে বলবে দিদি আমি কিংবা দাদা আমি আপনাকে 1 কিলো দিচ্ছি, কিন্তু সে ওয়েট ইউজ করছে ধরো 800 গ্রাম, তাহলে তফাৎ কত দাঁড়াচ্ছে? 200 গ্রামে। সেই 200 গ্রামটা আমরা উপরে লিখবো, আর নিচে কি হবে? ফলস ওয়েট কত, অর্থাৎ 800 গ্রাম, সেটা আমরা ফলস ওয়েট সেটা আমি লিখে দিলাম ইন্টু 100। এটা হয়ে যাবে তার গেইন পার্সেন্টেজ। এই সম্পর্কিত আমরা একটা উদাহরণ দিই, উদাহরণের একটা অঙ্ক করি, তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, যে অরেঞ্জেস আর বট অ্যাট দ্য রেট অফ 10 for 25 অ্যান্ড সোল্ড 9 for 25। সরি, এটা ওই টাইপের অঙ্ক নয়, এটা অন্য একটা অঙ্ক। আমরা ডিসঅনেস্ট মার্চেন্টের অঙ্ক করছি আবার, এটা একটু অন্য টাইপের অঙ্ক। তোমরা এই অঙ্কটা দেখতে পারো, এই অঙ্কটা খুবই ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাও মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে থাকে। এ অরেঞ্জ আর বট অ্যাট দ্য রেট অফ 10 for 25 অ্যান্ড সোল্ড অ্যাট 9 for 25, দ্য প্রফিট পার্সেন্টেজ কত? ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রচুরবার পরীক্ষায় দিয়েছে, এবং বিশেষ করে CGL এবং CHSL এ প্রচুরবার পরীক্ষায় দেওয়া হয়েছে এই টাইপের অঙ্কটা। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে যখন কোনো কোশ্চেন দেখবে, তোমরা নেটেও সার্চ করে দেখতে পারো, এটা সম্ভবত এই অঙ্কটা সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে, এই অঙ্কটা তোমাদের 2003 সালে একবার CGL এর প্রিলিমিনারিতে একবার এসেছিল।
তোমরা নেটে সার্চ করে দেখতে পারো, 2003 সালের প্রিলিমিনারি যদি কোশ্চেন পেয়ে যাও তাহলে অবশ্যই পাবে এই প্রশ্নটা। তো যাক গিয়ে আমরা এটাকে একবার অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো ওই আগে যে রুলটা বললাম সেই রুলটা কিন্তু এটা নয়, এটা একটা অন্য টাইপের অঙ্ক। আমরা ডিসঅনেস্ট মার্চেন্টের অঙ্ক আমরা পরের বার আমরা অবশ্যই করব, কিংবা তোমরা কমেন্টে নিজেরাও চেষ্টা করতে পারো। আমরা কমেন্টে কিংবা ডেসক্রিপশনে একটা অঙ্ক দিয়ে দেবো, সেই অঙ্কটা তোমরা যদি সলভ করতে পারো কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাবে। আশা করি ডিসঅনেস্ট মার্চেন্টের অঙ্ক নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না, তোমরা রুলটা তো জেনেই গেলে। তো যাই হোক, আমরা এটাকে অরেঞ্জের অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। দেখো কি বলেছে, যে অরেঞ্জেস আর বট অ্যাট দ্য রেট অফ 10 for 25, অর্থাৎ কি 10টার দাম 25 টাকা, ঠিক আছে? 10টা লেবুর দাম 25 টাকা, এবং সে বিক্রি করেছে কত? 9টা লেবু 25 টাকায়, তাই তো? তাহলে তার গেইন পার্সেন্টেজ হয় হচ্ছে, তাহলে তার গেইন পার্সেন্টেজ হবে কত? দেখো এইটায় আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটাকে আমরা প্রথমে তো দুইভাবে করতে পারি, আমি একটা ভাবে করে দেখাচ্ছি, আর একটা ভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। সেটা হচ্ছে, দেখো প্রথমে আমরা কি করব, যে একটা সূত্র রয়েছে যে গেইন পার্সেন্টেজ সমান সমান হচ্ছে যে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই বি এক্স, এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই বি এক্স ইন্টু 100 সমান সমান হচ্ছে গেইন পার্সেন্টেজ। আমি জি পার্সেন্টেজের চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিলাম এটা কি। আচ্ছা, এবার তোমরা বলবে কি যে স্যার এ কি, এক্স কি, ওয়াই কি, বি কি? টেনশন নেই, বলছি সব। এ সমান সমান হচ্ছে তোমার এখানে যে প্রথমে যতটা লেবু বিক্রি করেছিলে সেই সংখ্যাটা, যে 10টা কত দামে? 25 টাকা। এক্স এর দাম হয়ে যাবে তখন, এক্স সমান সমান হচ্ছে 25, ঠিক আছে? ওয়াই হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড টাইমের বিক্রয় মূল্য, অর্থাৎ সেকেন্ড টাইমে কিন্তু তুমি সেই 25 টাকাতেই বিক্রি করেছো, এখানে যদি 24 টাকায় বিক্রি করতে তাহলে সেটা হতে যেত ওয়াই সমান সমান 24। এবং বি হচ্ছে সেকেন্ড টাইমে তুমি যে কটা সংখ্যক বিক্রি করেছো, অর্থাৎ 9, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। এই টাইপের অঙ্ক কিন্তু দুই একটা দিয়ে দিতে পারে, তোমাদেরকে আমি বললাম যে অঙ্কটা কিন্তু দু একবার দিয়েছে। তাহলে এটাকে আমরা ফর্মুলাতে একবার অঙ্কটা করি। তাহলে আমাদের এ সমান সমান কত বেরিয়েছে? এ সমান সমান হচ্ছে 25, তাই তো? এ সমান সমান হচ্ছে 25, এ সমান সমান 25 ইন্টু ওয়াই সমান সমান কত? সরি, এ সমান সমান 10, ওয়াই সমান সমান কত? 25 মাইনাস 9 ইন্টু 25, কারণ বি সমান সমান 9 আর ও এক্স সমান সমান 25 ডিভাইডেড বাই বি এক্স মানে কত? 9 ইন্টু সেই 25 ইন্টু 100, ঠিক আছে? আমি একবার ফ্রেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কত হচ্ছে আমার? 10 ইন্টু 25 মাইনাস 9 ইন্টু 25 ডিভাইডেড বাই 9 ইন্টু 25 ইন্টু 100, এটা আমার পার্সেন্টেজ বেরোচ্ছে, গেইন পার্সেন্টেজ কত হচ্ছে। এবার আমরা এটাকে সলভ করছি। প্রথমে 25 তুমি কমন নিয়ে নাও এখান থেকে, ঠিক আছে? যদি তুমি এখান থেকে 25 কমন নিয়ে নাও তাহলে তোমার কি আসছে? 25 আমি কমন নিয়ে নিলাম, তাহলে 25 কেটে গেল। 10 মাইনাস 9 সমান সমান 1, 10 মাইনাস 9 সমান সমান 1, 10 মাইনাস 9 সমান সমান 1, তাহলে কি দাঁড়ালো? 1/9 ইন্টু 100, এইটাই হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে। এই কি জন্য আমরা বলেছিলাম যে প্রথমেই যে পার্সেন্টেজের অঙ্কটা শিখে থাকার দরকার। 1/9 ইন্টু 100, এটাকে যদি আমরা পার্সেন্টেজে আনি বা 1/100/9কে যখন আনবো তখন কত হয়ে যায় অ্যান্সার? 11.1/9। এরকম ভগ্নাংশ থেকে আমরা কত পার্সেন্টেজে আসছে সেই পার্সেন্টেজের জিনিসগুলো আমরা শিখে নেবো। এগুলোর একটা ট্রিক্স রয়েছে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তারপরে তোমাদের অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমার অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার আমার বেরোলো 11.9, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা পরের ক্লাসে আমরা এইচসিএফ, এলসিএম এবং পার্সেন্টেজ এগুলো আমরা করব। তো প্রফিট অ্যান্ড লসের সম্পর্কিত আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু কোশ্চেন আমরা পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এই প্রফিট অ্যান্ড লসের সম্পর্কে,
হ্যাঁ, আরও একটা সূত্র এবং একটা টাইপের অঙ্ক আমরা বাদ দিয়ে গেছি এখানে, কিন্তু সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করতে করতে আমরা অবশ্যই আসবো। দেখো আমরা সেই আগের এই যে ট্রু ওয়েট ফলস ওয়েটের এই একটা অঙ্ক, এটা আমরা বাদ দিয়ে গেছি উদাহরণ, কিন্তু এটা আমরা ফর্মুলাটা তোমাদেরকে বলে দিলাম। তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো ডিসঅনেস্ট মার্চেন্ট শপকিপার, সেল এ কস্ট প্রাইস, ফলস ওয়েটের অঙ্কটা। একটা উদাহরণ তোমাদেরকে আমি মুখে মুখে বলছি, তোমরা যদি টুকতে পারো তো টুকে নাও। ধরে নাও যে একটা লোক, সেই লোকটা, আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদের জাস্ট এমনি বলছি যে সেই লোকটা ট্রু ওয়েট হচ্ছে ধরো 1000 গ্রাম বা 1 কেজি, সেখানে ফলস ওয়েট সে ইউজ করেছে হচ্ছে 800 গ্রামের। ঠিক আছে, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত হচ্ছে? তা আমার দাম কোনো ফ্যাক্টর না, সে 100 টাকা নিক 200 টাকা নিক, আমার দামের কোনো যাই আসে না। আমাকে জাস্ট এখানে পার্সেন্টেজ বার করতে বলেছে, তার মানে আমি জাস্ট এখানে পার্সেন্টেজই বার করব। তাহলে ফলস ওয়েট কত দাঁড়িয়েছিল? ফলস ওয়েট দাঁড়িয়েছিল হচ্ছে 800 গ্রামের। তাহলে এটাকে আমার সলভ করলে কত আসে? উপরে আসে 200, মাইনাস করলে ডিভাইডেড বাই 800 ইন্টু 100। তাহলে আমার কত আসলো? 0 0 কেটে দিলাম, 4, 2 দিয়ে 8কে ভাগ করলে আসে 4, 4 দিয়ে 100কে ভাগ করলে আসে 25। তার মানে অ্যান্সার হয়ে যাবে কত আমার? 25% গেইন। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এই সম্পর্কিত অঙ্ক আমরা পরবর্তীকালে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসছি তখন আমরা করব, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এছাড়া আরও 2-1টি প্রকারের অঙ্ক এই প্রফিট এবং লস থেকে আসে, যেরকম ধরো তোমার দুধে জল মেশানোর অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আসে। সেই টাইপের অঙ্কগুলো আমরা সলভ করব প্রিভিয়াস ইয়ারের যখন কোশ্চেনগুলো আমরা করব। তো এই সম্পর্কিত ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তোমাদের যাদের প্রফিট এবং লস সম্পর্কে আরও কোনো কোয়ারিজ রয়েছে তারা তোমরা কমেন্টে আমাদেরকে করতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করে আমাদের আরও উৎসাহ দিও। আর যদি তোমাদের এই শুধুমাত্র প্রফিট এবং লস না, প্রিভিয়াস যে ভিডিওগুলো করা হয়েছে এবং আরও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেগুলো তোমরা আমাদের কমেন্টে বলতে পারো। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টার রিকোয়ারমেন্ট থেকে থাকে, যেরকম আগের দিন আমরা এই প্রফিট এবং লসের রিকোয়ারমেন্টটা পেয়েছি, তার জন্যই আজকে আমরা প্রফিট এবং লসের ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের যদি আরও কোনো ভিডিওস এরকম রিকোয়ারমেন্ট থেকে থাকে, আরও কোনো চ্যাপ্টার, তো তোমরা আমাদেরকে অবশ্যই জানাতে পারো। আর আশা করি তোমরা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবে। তো দিস ইজ ক্র্যাক বুক সাইনিং অফ।